কিভাবে খুব সহজ ডিজাইনে একটি বাটারস্কচ কেক আপনিও তৈরি করতে পারবেন সেটি আজকে এখানে দেখাবো। তো আমি এখানে ফার্স্টে কেকের উপরে সিরাপ ইউজ করে দিচ্ছি। এটা কিন্তু রেগুলার সুগার সিরাপ না, এটা হলো ক্যারামেল সিরাপ। যদি আপনাদের এই ক্যারামেল সিরাপ কীভাবে মেক করতে হয় সেটা জানতে চান তবে আমাকে অবশ্যই জানাবেন। এবং এখানে আমি ক্যারামেল ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এখানে আমি ক্যারামেল সসটাকে ইউজ করেছি ক্রিমের মধ্যে, তাই এটা ক্যারামেল ক্রিমও বলা যায়। আর এই যে ক্যারামেল সস দিয়ে আমি উপরে সুন্দর করে দিচ্ছি। আর ক্যারামেল সসটা এই রোদের মধ্যে কি সুন্দর কিউট কালার একটা ভাইব দিচ্ছে। ক্যারামেল সসটা কীভাবে মেক করতে হয় সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এটা দেখিয়ে দিব। আর এটার রেসিপি খুবই সহজ, খুব সহজভাবে আপনারা এটা বাসায় ইজিলি মেক করতে পারবেন। তো আমি এখানে কেকটাকে 3টা স্লাইস করেছি। 3টা স্লাইসই সুন্দর করে আমি এভাবে ক্যারামেল সিরাপ, তারপর ক্রিম এবং ক্যারামেল সস দিয়ে কোটিং করব। অনেকে বাটারস্কচ কেকের মধ্যে বাদাম ইউজ করে থাকে, কিন্তু আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগে না। কারণ কেকটা যখন আমি বাইট দিলে প্রতিটা লেয়ারে শক্ত বাদামটা দাঁতের নিচে পড়বে, এটা ভালো লাগে না। কারণ কেকটা খুব সফট একটা জিনিস, আর এটার মাঝখানে যদি এরকম হার্ড কিছু দাঁতের নিচে পড়ে তবে এটা অবশ্যই টেস্ট অনেকের কাছে লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনালি লাগে না। কারণ এটা তো আমরা রেগুলার যেভাবে নাটটা আমরা দিই ওইভাবে ইউজ করা হয় না, সেটাকে আমরা ক্যারামেলের সাথে বাদামটাকে ইউজ করে হার্ড টাইপের বানিয়ে ফেলি, যার কারণে ওইটা মাঝখানে দিলে অতটা ভালো লাগে না আমার কাছে। কারণ দাঁতের নিচে পড়লে খুবই হার্ড ফিল হয়, যার কারণে আমি ভিতরে বাদাম ইউজ করছি না, এমনকি বাহিরেও করছি না। কারণ আমি বাদামটা কোনো কিছুর সাথেই আমার ভালো লাগে না। আর এই কেকটা আমি আমার বাসার জন্য বানিয়েছিলাম। বাসার জন্য যেহেতু বানিয়েছি তাই আমি আমার মন মতো করেই বানিয়েছি। বাট আপনারা যদি চান যে ভেতরে বাদাম দিয়ে বা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই বললেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে মেক করে দিব। অনেকে আবার ক্রিম পছন্দ করে বেশি, আবার অনেকে কম ক্রিম পছন্দ করে, কেউ ভিতরে বাদাম পছন্দ করে, কেউ করে না। এটা যার যার পছন্দ অনুযায়ী, কারণ সবার পছন্দ তো আর এক না। তা আমাকে এভাবে বললে আমি সুন্দরভাবে মেক করে দিতে পারবো। আর তখন বিকালের টাইমে আমি মেক করছিলাম তো, এই জন্য বাইরে সুন্দর একটি রোদ, মিষ্টি রোদ দেখা যাচ্ছিল। আর এখন রাত হয়ে গিয়েছে, কারণ আমি এটা কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাত না বলতে গেলে সন্ধ্যায় ওই টাইমে। তো আমি এই যে সুন্দর করে কোট করে নিয়েছি, এবং এটা খুবই সহজ একটা ডিজাইন, এটা যে কেউ করতে পারবে। এভাবে রাউন্ড করে দিয়ে মাঝখানে আমি দাগ টেনে দিব। যেহেতু বাসার জন্য করব তাই আমি অতটা আহামরি ডিজাইনও করিনি, খুব সহজের মধ্যে সিম্পলের মধ্যে করে নিয়েছি। যারা কেক বেক করে তারা জানে যে একটা কেকের পিছনে আমাদের কতটুকু কষ্ট করতে হয়। তাই যখন আমরা ডেলিভারির জন্য কাজ করি সেটা আমরা মনে প্রাণে খুব সুন্দর করে কাজ করে দেওয়ার চেষ্টা করি। বাট নিজের বাসায় যখন আমরা কাজ করতে যাই তখন আর ওই এনার্জিটা থাকে না, তাই খুব সিম্পলের মধ্যে কাজটা করার ট্রাই করেছি। আল্লাহ হাফেজ।